শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আমি লাইভে আসলাম একটু। আসলে সব সময় আমি আমার প্রোফাইল থেকে লাইভে আসি, পেজ থেকে লাইভে আসা হয় না। তো আজকে আমি একটু পেজ থেকে লাইভে আসলাম। যখনই আমার সাথে আমাকে একটু কেউ যখন দেখবেন আমাকে একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা আর হচ্ছে দেখা যাচ্ছে কিনা, তাহলে আমার কথা বলতে ভালো লাগবে। এখনও কেউ জয়েন করেননি, আমি একটু কথা বলতে বলতে অপেক্ষা করি। আসলে রান্না আমরা সবাই করি, তাই না, খাওয়ার জন্য। কারণ বেঁচে থাকতে হলে তো খেতে হবেই। কিন্তু সেই খাবারটা যদি আমরা একটু হিসাব করে রান্না করি, তাহলে কিন্তু খাবার থেকে আমরা গুণগত মানটা বা যে পুষ্টিগুণ সেটা আমরা পেতে পারি। আমরা খাবার খাই, কিন্তু সেখানে দেখা যায় এমনভাবে রান্না করি শুধুমাত্র মুখের স্বাদ বা জিহ্বার স্বাদের জন্য। তাতে যে সমস্যাটা হয় সেখানে কিন্তু আমাদের যে পুষ্টিগুণ সেটা আমরা পাই না, পুরোটা পাই না। তো পুষ্টিগুণ যখন পাই না তখন আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই, বা আমাদের যতটুকু ভালো থাকার কথা ততটুকু ভালো থাকতে পারি না, আমাদের শরীর খারাপ হয়। তো সেজন্য আমরা যদি রান্নাটা স্বাস্থ্যকর উপায়ে করি, সঠিকভাবে করি, তাহলে কিন্তু আমাদের সেই খাবার থেকে আমরা পুষ্টিগুণটা ভালো পেতে পারি। আর হচ্ছে আরও কিছু আছে। আমরা একটা খুব ভালো খাবার নিলাম, যে খাবারটা খুব ভালো, তাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, ভিটামিন আছে। তো সেই খাবারটা খাবো। সেই খাবারটা রান্না করার পদ্ধতি বা হচ্ছে যে রান্নার পাত্র, হ্যাঁ, বা কি দিয়ে রান্না করছি, কিভাবে রান্না করছি, তার উপর ভিত্তি করে কিন্তু তার পুষ্টিগুণটাও আমাদের শরীরে কতটা কাজে লাগবে বা সেই খাবারটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এখনও কেউ জয়েন করেননি, একা একাই বকবক করছি। যাই হোক, অপেক্ষায় আছি। আর আসলে আমার পেজে ফলোয়ার অনেক কম, নতুন একটা পেজ, যার কারণে এখানে আমি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আসলে লাইভ প্রোগ্রামগুলো যখন কেউ জয়েন করে তখন হচ্ছে কথা বলতে ভালো লাগে। আর আমি একটু দেরিও করে ফেলছি। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি জয়েন করব হচ্ছে 7টায়, সেখানে একটু দেরি হয়ে গেল। তো যদি কেউ জয়েন করে থাকেন প্লিজ আমি একটু অনুরোধ করব, আমাকে জাস্ট একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, তাহলে আমার একটু সুবিধা হয়। আচ্ছা, যা বলছিলাম যে যে কোনো খাবার রান্না করার সময় এইটুকুন খেয়াল তো করতেই হবে। আর এত কষ্ট করে রান্না করি, এবং যে রান্নাটা আমরা করি সেটা কিন্তু শুধু নিজের জন্য নয়, আমার পরিবারের, আমার ভালোবাসার মানুষদের জন্য। তো আমার পরিবারের, আমার প্রিয়জন, আমার ভালোবাসার মানুষ না, তাদের জন্য এত যত্ন করে যে খাবারটা করি, সেই খাবারটা থেকে যদি তারা উপকৃত না হয়, তাদের শরীরের ভালোর থেকে খারাপ হয়, তাহলে সেটা করে লাভ কি বলুন তো? যেমন আমি সত্যি কোনো খাবার বানানোর সময় যদি বুঝতে পারি এই খাবারটা আমার শরীরের জন্য ভালো নয়, সেটা আমি খেতে দিতে আমি খুব কষ্ট পাই। বিশেষ করে আমার মেয়ে, ছোট মেয়ে যদি কোনো একটা খারাপ খাবার খেয়ে ফেলে, আমি খুব কষ্ট পাই। সেটা একটা সামান্য বিস্কুট হলেও আমার কষ্ট লাগে। তো আমরা সবাই, আসলে সবারই উচিত এই ব্যাপারটা খেয়াল রাখা, যে খাবারের ব্যাপারটা, হ্যাঁ, যে আমরা কোনো খাবার প্রসেস ফুড বাচ্চাদেরকে দেব না, নিজেরা খাবো না, বা আমার পরিবারের, আমার প্রিয়জন, আমার ভালোবাসার মানুষদেরকে আমি দেব না। আমার মানুষদেরকে, আমি আমার কাছের মানুষ, আমার পরিবারের মানুষদেরকে আমি অনেক ভালোবাসি। আমি কি চাই? আমি চাই তারা অনেক দিন পৃথিবীতে বেঁচে থাকুক, বা তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে আমরা কি মরবো না, মৃত্যু তো হবেই। এটা অবশ্যই, মৃত্যু অবশ্যই হবে, এবং মৃত্যু যে জন্মিলে মরতেই হবে। হ্যাঁ, তো এই কথাটা, এটা সত্যি, চিরন্তন সত্য। কিন্তু এই চিরন্তন সত্যর পরেও আমরা ভালো থাকতে চাই, আমরা সুস্থ থাকতে চাই। আমরা পৃথিবীতে যতদিন থাকবো সুস্থ থাকবো, ভালো থাকবো। আমি ভালো থাকলে আমার পরিবারকে ভালো রাখতে পারবো, আর ভালো রাখতে পারবো আমার আশপাশকে। দেখেন এখন চারিদিকে কি অবস্থা, তাই না? মানুষের শরীর খারাপ, মানুষের মন খারাপ, এবং সম্পূর্ণ অসুস্থ শরীর, অসুস্থ প্রতিযোগিতা, অসুস্থ মানসিকতা, অসুস্থ সমাজ, অসুস্থ দেশ। তো আমরা সবাই মিলে যদি সুস্থ হই, তাহলে কিন্তু আসলে সুস্থ মানুষ, সুস্থ পরিবার, সুস্থ পরিবেশ, সেখান থেকে সুস্থ একটা জাতি, সুস্থ একটা দেশ, তাই না? এখনো বেশি কেউ জয়েন করেনি। আচ্ছা, শোনা যাচ্ছে, আমি কথা বলতে থাকি, তাই না? তারপর দেখি। তা আজকে আমি যে রান্না করব সেটা হচ্ছে এঁচোড়।
হ্যাঁ, এঁচড়ের তরকারি করব, কাঁচা কাঁঠাল আর হচ্ছে রাজমা। রাজমা আর হচ্ছে এঁচড় দিয়ে একটা তরকারি রান্না করব। আমি সেটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে রাজমা অনেকে আমাদের দেশে অনেকেই চেনে না রাজমাটা। রাজমা আমাদের দেশেও কিন্তু প্রচুর হয় রাজমা। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি, আমি সেদ্ধ করতে বসিয়েছি। রাজমাটা এখন আমাদের দেশেও হয়। আমি একসময় ভাবতাম যে আমাদের দেশে এটা হয় না, এটা বুঝি ইন্ডিয়াতেই পাওয়া যায়। আমি ইন্ডিয়া থেকে আগে নিয়ে আসতাম বেড়াতে গেলে, কিন্তু এখন বাংলাদেশে হয়। এই যে এটা হচ্ছে রাজমা, কিডনি বিন বলে, দেখতে কিছুটা বরবটির বীজের মতো বড়। এবং এটা দুই ধরনের রাজমা পাওয়া যায়, একটা সাদা রাজমা, একটা লাল রাজমা। এবং রাজমাটা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী, প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন আর প্রোটিন আছে। আজকে কিন্তু আমি একদম নিরামিষ একটা রান্না করব। কারণ হচ্ছে আমরা পেঁয়াজ রসুন আসলে একটু মশলা জাতীয় বা স্পাইসি খাবার খেতে খেতে মাঝে মাঝে কিন্তু একটু স্পাইসি, কম স্পাইসি খাবারও খেতে ইচ্ছা করে। আর প্রচণ্ড গরমে অনেক স্পাইসি খাবার খেলে কিন্তু শরীরও অনেক সময় একটু বিদ্রোহ করে। তো মাঝে মাঝে আমাদের কিন্তু উচিত একটু নিরামিষ খাওয়া। আর আমরা তো হিন্দু যারা আছি তারা নিরামিষ প্রায় খেতে হয়, খাই। তবে যারা মুসলিম বা ইসলাম ধর্মের অনুসারী আছেন, আপনারা একটু চেষ্টা করবেন। আমি দেখাচ্ছি এইভাবে, অবশ্যই দেখবেন যে ভালো লাগবে। আমি আমার রান্না করে কিন্তু আমার কলিগদের খাওয়াই, তারা কিন্তু বাড়িতে চেষ্টা করে এবং তারা বলে যে ভালো লাগে। আচ্ছা, একজন জয়েন করছেন, প্লিজ আমাকে একটু জানান যে শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি এখন আপনাদের সাথে রান্নাটা করতে করতে আমি কথা বলি। হ্যাঁ, কথা বলতে বলতে আমি রান্নাটা দেখাচ্ছি, রান্নায় চলে যাই। আর আমাকে একটু জানাবেন হ্যাঁ যে কেমন হচ্ছে, ভালো হচ্ছে কিনা। আর আমি রান্নার কথা বলতেছিলাম যে রান্নাটা কোথায় কিভাবে করলে, যে আমরা অনেক সময় বুঝি না, আমরা ভুল করি, আমরা জানিই না যে রান্নাটা কিভাবে করা উচিত বা কিসে করা উচিত, এটা আমরা জানিই না। আচ্ছা দেখেন, রান্নাটা যখন আমরা রান্না করব তখন আমাদের একটা পাত্র বেছে নিতে হবে, তাই না? পাত্রে রান্না করব, তো সেই পাত্রটা কি পাত্রে রান্না করব এটা একটা ব্যাপার। সে আমাদের আদিকালে দেখেন, আমাদের আদিকালে কিন্তু সবাই এরকম মাটির হাঁড়িতে রান্না করতো, তাই না? এবং সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর মাটির হাঁড়িতে রান্না করা। এবং মাটির হাঁড়িতে রান্না করার কি বলবো, সবচেয়ে বড় সুবিধা একটা হচ্ছে এর দাম খুবই কম, একদমই কম, ভেঙে গেলে সমস্যা নাই। এবং এটা মাজার জন্য, পরিষ্কার করতে কোনো রকম কোনো সাবান মানে ডিটারজেন্ট বা ভীম বার সেগুলোর দরকার হয় না। সেই দিক দিয়ে আর্থিক দিক থেকে আমরা লাভবান হতে পারি। আর একটা হচ্ছে যে ভীম বার কিন্তু একটা কি বলবো, এটা একটা মানে বিষের মতো, তাই না? আমাদের শরীরে গেলে, তো আমরা যখন হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করি, ভালো করে যদি পানি দিয়ে পরিষ্কার না হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তো এটা পরিষ্কার করতে কিন্তু কোনো ভীম বার লাগে না। আমি যেটা করি, একটু লবণ দিয়ে একটু গরম পানি দিয়ে পরিষ্কার করে নিই। তাহলে দেখেন আমার কিন্তু খরচও বাঁচলো। আর মাটির হাঁড়ির যে উপকারিতা সেটা কি বলবো, মানে এত উপকার যে এটা হচ্ছে মানে এটা তো ক্ষারীয় একটা জিনিস, তাই না? এটা একটা মাটির হাঁড়িটা ক্ষারীয় একটা। এবং খাবারের সঙ্গে যে খাবারটাই এটাতে রান্না করবো না কেন, সেই খাবারের সাথে বিক্রিয়া করে এর পিএইচ মানটাকে রক্ষা করে, ভারসাম্য বজায় রাখে। যে আমি যদি একটা অ্যাসিডিক ফুড রান্না করি, যেটা আমাদের শরীরের জন্য অ্যাসিডিক ফুডটা খারাপ, সেই অ্যাসিডিক খাবারটা আমি যখন মাটির হাঁড়িতে রান্না করব, তখন সেটা কি করবে, তখন হচ্ছে সেটা ক্ষারীয়তে মানে কিছুটা নিউট্রাল করবে। আমাদের শরীরে তো আসলে ক্ষারীয় খাবারই ভালো। আর একটা হচ্ছে এটাতে তেল কম লাগে। হ্যাঁ, কম তেল দিলেও মানে তেল যতটুকু দিবেন সেটা খাবারেই থেকে যায়, এটাতে নষ্ট হয় না। আর হচ্ছে খাবারের যে মান মানে পুষ্টিগুণ সেটা কিন্তু ঠিক থাকে, আর স্বাদ কিন্তু চমৎকার হয়। যারা মাটির হাঁড়িতে রান্না করেছেন তারাই শুধুমাত্র জানেন যে আসলে মাটির হাঁড়ির রান্না কিন্তু খুবই ভালো হয়। আর একটা হচ্ছে মাটির হাঁড়িতে রান্না করলে খাবারের যে মাইক্রো নিউট্রিয়েন্ট সেগুলো কিন্তু নষ্ট হয় না, সেই মাইক্রো নিউট্রিয়েন্টগুলো ঠিক থাকে, আমাদের শরীরের জন্য অনেক ভালো। আর সিলভারের যে কড়াইগুলা বা হাঁড়ি পাতিল আমরা নর্মালি ব্যবহার করি, সেটাতে কিন্তু অনেক অনেক ক্ষতিকর, কারণ সেটাতে ক্যাডমিয়াম থাকে, যা আমাদের শরীরের জন্য অনেক অনেক ক্ষতিকর। এমনকি আমাদের শরীরের যে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন যে রোগ, এটা কিন্তু তৈরি হয়
এই এই হাঁড়ি পাতিল থেকে, সিলভারের যে কড়াই হাঁড়ি আমরা রান্না করি, এবং সিলভারের হাঁড়ি কড়াই দেখবেন ভিজিয়ে রাখলে কেমন একটা বুদবুদ বুদবুদ ওঠে। এটা কিন্তু আসলে ওই ওই জিনিসটা কিন্তু ভালো না আমাদের শরীরের জন্য। আমরা তো চিন্তাও করি না, যা পাই তাই রান্না করি এবং দেখতে সুন্দর লাগে চকচক করে তাই ব্যবহার করি। আসলে ওইটা ব্যবহার করা একদমই উচিত না। বিশেষ করে আমাদের এখন ঘরে ঘরে হচ্ছে যে রোগটা, সেটাকে আমি থাইরয়েড, হ্যাঁ থাইরয়েড একদম প্রতিটা ঘরে প্রতিটা মানুষের আছে কি থাইরয়েড, বিশেষ করে মহিলারা প্রচুর থাইরয়েড রোগে ভোগে। একটা সিলভারের হাঁড়িতে রান্না করা কিন্তু থাইরয়েডের অন্যতম একটা কারণ, জানেন। আমার কথা বিশ্বাস না হলে আপনারা এখন তো খুব সহজ গুগল আছে, গুগলকে মানে খুঁজে একদম সব পাবেন, যে কোনটার কি উপকারিতা সব পাবেন। কাজেই আপনারা একটু একটু খেয়াল করলেই আমরা আসলে কিন্তু অনেক ভালো থাকতে পারি। কিন্তু আমি অনেক কথা বললাম, আমার সাথে যারা জয়েন করছেন একটু যদি কমেন্ট করে জানান তাহলে না আমি খুব খুশি হব। আমার না আলোচনা করতে কথা বলতে আমার আসলে ভালো লাগবে, সত্যি কথা বলতে যেটা। আর হচ্ছে আর একটা কথা বলি, আর একটা কথা না বললেই নয়, যে সিলভারের হাঁড়ি পাতিলে রান্না করলে যে ক্যাডমিয়াম, সেটা তো বললামই বিষের মতো, সেটা জানেন শিশুদের বুদ্ধিমত্তা পর্যন্ত কমে যায়। এবং কিডনি যে নষ্ট হয়, সেই কিডনি নষ্ট হওয়ার একটা কারণ কিন্তু সেই ক্যাডমিয়াম। তাহলে চিন্তা করেন যে আমরা এগুলো চিন্তাই করি না, তাই না। আর একটা হচ্ছে যে যে দস্তা, মানে সিলভারের যে কড়াই, সেটার সাথে যে যে খাবারের সাথে সেই দস্তাটা মিশে যাওয়ার ফলে যেটা হয়, শিশুদের মস্তিষ্কের কিন্তু অনেক ক্ষতি এবং মানসিক যে ভারসাম্য সেটা ব্যাঘাত ঘটে। তারপর মেধা কমে যায়। এবং আজকাল কিন্তু মানুষের ঘরে ঘরে বাচ্চাদের কিন্তু বিভিন্ন রকমের রোগ, একদম কি বলবো, অনেক অনেক বাচ্চাদের রোগ হয়, যেটা তো আপনারা সবাই জানেন। আমি এখানে না এই কড়াইটাতে রাজমা সিদ্ধ করতে দিয়েছি। রাজমাটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এখন সিদ্ধ করছি। আমি কমই রান্না করব, আমার বাসায় লোক কম, আমরা মাত্র 3 জন আছি। দেখেন আমি একটা লেবুর শরবত খেতে খেতে আপনাদের সাথে কথা বলছি। এখানে লেবু, পিঙ্ক সল্ট আর হচ্ছে একটু মধু আছে, গরমে দারুণ লাগে। আচ্ছা, আমি চুলাটা ধরিয়ে দিলাম। আজকের রান্নাটা আমি সম্পূর্ণ ঘিয়ে করব, খুব কম ঘিয়ে করব দেখবেন। এবং এটা এই যে কড়াইটা গরম হয়ে গেছে, আমি ঘি দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিলাম, আর অল্প একটু ঘি দিব। হ্যাঁ, এই যে একটু ঘি দিলাম। আমি আগেই বলে নিছি আমি কিন্তু রান্না করব আজকে কাঁচা কাঁঠাল বা এঁচোড়। ঘি দিয়ে দিলাম। আর মাটির হাঁড়িতে রান্না করতে না আমার এত ভালো লাগে, এই জন্য আমি তো সবসময় ব্যস্ত থাকি। এখন দেখেন এই যে গরম হইলো, আমি এটা মানে ধরনই লাগে না, আমি হাত দিয়ে ঘুরিয়ে কাজটা সেরে ফেলে। যে আমি দিলাম। এখন আমি আজকে যেহেতু নিরামিষ রান্না না, একটু কাজু কিশমিশ এগুলো দিলে আমার কাছে ভালো লাগে। এই যে আমি কাজু নিছি, কিশমিশ নিছি, এটা আমি দিয়ে দিই। আচ্ছা, আমার ওই মোবাইলটা একটু দিও তো, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। এই যে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবং আমি কিন্তু রান্নায় হচ্ছে এই যে এই খুন্তি দিয়ে রান্না করি, মানে স্টিলের সবকিছু ব্যবহার করি, স্টিল অথবা মাটি, এটাতেই আমি রান্না করি। আমি কাজু কিশমিশ একটুখানি ভেজে মানে যে তুলে রাখবো তা না। আর যখনই হিটে রান্না করব, আমি যখন হিটে রান্না করব তখন হচ্ছে যেটা করি যে আমি অবশ্যই ঘি, হ্যাঁ যদি কোনো কিছু ফোড়ন দিতে হয়, ভাজতে হয়, তাহলে আমি ঘি বা কোকোনাট নারকেল তেলে করি। আমি রাজমাটা চুলাটা অফ করে দিয়ে, আমার সিদ্ধ হয়ে গেছে, একটুখানি ভেজে নিয়ে আমি যেটা করব, এই যে আমার এঁচোড় কেটে রাখা, আমি আরেকটা বলি, আমি চুলাটা অফ করে দিয়েছি কথা বলার জন্য। এঁচোড়টা কিন্তু আমি মানে ধুয়ে তারপর কেটেছি। আমি কিন্তু কাটার পর ধুইনি, কারণ এটা যদি ধুবো তখন কিন্তু এর যে পুষ্টিগুণ অনেকটাই চলে যাবে। আমি কাঁঠালটা আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এটা কেটেছি। এবং দেখেন অনেকেই কাটার জন্য অনেক তেল ঠেল লাগিয়ে তারপর কাটে, আমি কিচ্ছু করিনি এবং অনেক কষ্ট নেই। এটারও একটা বিশেষ পদ্ধতি আছে, আমি দেখি একটা কাঁঠাল ভিডিও দিব, এবং কিচ্ছু ফেলিনি জানেন। মাঝখানের যে ডাট ওটাও আমি নিয়ে নিছি। আমি এই যে এর মধ্যে কাঁঠালটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি আবার চুলাটা ধরিয়ে দিই, আমি একটু দেখে নিচ্ছি।
কল্পনা সাহা থ্যাংক ইউ। স্মৃতি স্মৃতি গ্যাসের চুলায় মাটির হাঁড়ি ব্যবহার করার নিয়ম জানাবেন দিদি। হ্যাঁ, কোনো নিয়ম নাই, এই যে আমি এই যে রান্না করতেছি দেখেন, আর কোনো নিয়ম নাই। তবে হ্যাঁ, কিনে আনার পর আমি এক রাত ভিজিয়ে রাখি, তারপরে একটু তেল মাখিয়ে ভালো করে শুকিয়ে তেল মাখিয়ে একটু রোদে শুকিয়ে নিলে ভালো হয়। এই আর কিছু নাই, এরকমই। তানজিরা মণ্ডল দিদি কেমন আছেন? থ্যাংক ইউ। এই যে কেউ না একটু কমেন্ট করলে না আসলে মানে রান্নাটা করতে ভালো লাগে। আর যারা আমাকে আমার এই ব্লগে ফলো দেননি কিন্তু এখন ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিও আমার কথা ভালো লাগে তাহলে অনুরোধ করব একটু প্লিজ ফলো দিবেন, কারণ এখানে আসলে বেশি লোক না হলে না মানে রান্না টান্না করে আনন্দ পাই না। আর একটা হচ্ছে আমি সবসময় হেলদি খাবার দাবার হেলদি লাইফস্টাইল নিয়েই কথা বলি, তাই যদি কারো ভালো লাগে আমার কথা সেক্ষেত্রে আমাকে একটু ফলো দেবেন, আমি খুব খুশি হব, কৃতজ্ঞ থাকবো। আচ্ছা, আমার কাঁঠালটা আমি বসিয়ে দিলাম। এটাকে যেটা করব আমি হচ্ছে আজকে রান্নায় আমি একটু পিঙ্ক সল্ট দিয়েই করবো, অল্প তো আমি জন্য পিঙ্ক সল্ট দিয়ে করবো। এই যে পিঙ্ক সল্ট দিলাম। অনেকে পিঙ্ক সল্টটাকে, অনেকে বিট লবণটাকে পিঙ্ক সল্ট ভাবেন, একদমই না। পিঙ্ক সল্ট আর হচ্ছে বিট লবণ কখনোই এক নয়, সম্পূর্ণ আলাদা জিনিস। আমি পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। আর আমি গতকালকেও তো কাঁচা কাঁঠাল রান্না করেছিলাম, আমি পুষ্টিগুণের কথা সবই বলছি, তারপরও যারা দেখেননি তাদের জন্য আবার একটু আমি বলে নিচ্ছি যে কাঁঠালে কিন্তু প্রচুর ডায়েটারি ফাইবার আছে, হ্যাঁ, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। এবং যারা ওজন কমাতে চান তারা কিন্তু এই সিজনে কাঁঠাল খেতে পারেন, কারণ এটা পেটে অনেকক্ষণ থাকবে, খিদা লাগবে না। ভাতের পরিবর্তে আপনি কাঁঠালের তরকারি খেতে পারেন। যেমন গতকালকে কিন্তু আমরা ভাত খাইনি, ভাত রান্নাই করিনি, কাঁঠালের তরকারি ছিল আর একটু হচ্ছে রুটি বানিয়েছিলাম, হচ্ছে জোয়ারের রুটি, সেটা দিয়ে আমরা খেয়েছি। আচ্ছা, আর হচ্ছে যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছেন তারা কিন্তু এটা খেতে পারেন, এসব খেতে পারেন নিয়মিত। এখানে আছে হচ্ছে টমেটো আর দুটো কাঁচামরিচ। আমি যেহেতু ভাত দিয়ে তরকারি আমরা তেমন একটা খাই না, তাই আমরা একটু আসলে ঝাল কমই দিই, ঝাল কম দিয়ে রান্না করতেই পছন্দ করি। আমি টমেটো দিয়ে দিলাম। একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। আচ্ছা, হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু ভেজে নেই অল্প একটু, তারপর আমি এর মধ্যে মশলা দেব। আমি সব দেখাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি। হলুদ কিন্তু শুধু স্বাদ বা রঙের জন্যই নয়, হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। এবং আমি যে হলুদটা ব্যবহার করলাম এটা কিন্তু এসপিকে পদ্ধতির চাষ করা হলুদ এবং কাঁচা হলুদ গুঁড়া করা, এর পুষ্টিগুণটা কিন্তু অনেক বেশি পাবো। এই যে এই মশলাটা আমি দেব, এই মশলার মধ্যে আছে ধনিয়া, জিরা, আদা, দারচিনি, এলাচ আর গোলমরিচ, এই সবগুলো মিশিয়ে আমি বেটে নিয়েছি একসাথে, এটা আমি দিয়ে দিলাম। একটুখানি গরম জল দিই, রান্নায় আসলে গ্যাসে রান্না করি তো আমি গরম জলই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর রান্নাও মনে হয় ভালো হয় গরম জল দিলে। আচ্ছা, এটা ভালো করে মিশিয়ে নিই, মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। একেবারে সম্পূর্ণ নিরামিষ রান্না হবে, এবং অনেকে যারা একাদশীর দিন, হিন্দু যারা আছেন একাদশীর দিন, নিরামিষের দিন এটা খেতে পারেন। আর সবাই এটা ট্রাই করতে পারেন বাড়িতে, খেতে কিন্তু ভালোই লাগবে, দারুণ লাগবে। এটা আমি একটু ঢেকে রেখেছি। আচ্ছা, আমি আপনাদের সাথে একটুখানি কথা বলি, একটু হতে হতে। সাদিয়া সিদ্দিকা, ভালো আছি, আপনি সবসময় আমার সাথে থাকেন, অনেক ভালো, অনেক অনেক ভালোবাসা। কল্পনা সাহা দিদি, রাজমা কোথা থেকে নিয়েছেন? আমি এটা ঢাকায় যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন, আবার অনলাইনে, অনেকে অনলাইনেও বিক্রি করে, আমি তো ঢাকা থেকে নিয়ে আসি। তাজমিরা মণ্ডল দিদি, আপনি মোটা চালের ভাত প্রতিদিনই রান্না করেন? না, আসলে আমি প্রতিদিন ভাত রান্না করি না, প্রতিদিন ভাত খাই না। যেমন গতকাল আমরা ভাত রান্না করিনি, ভাত খাইনি, আজকে একটু করেছিলাম, তাও রাতে খাবো না। আবার আমি কাউনের চাল খাই মাঝে মধ্যে, এসপিকে পদ্ধতির যে সাদা চাল সেটাও একটু খাই। এইভাবে আমি আর কি আমার লাইফস্টাইলটা পালন করি, বা আমার পরিবারের সবার জন্য একই রকম। অন্তর ইসলাম ভাবি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? আর গরমে ফ্রিজের ঠান্ডা জল কিন্তু আপনাদের শরীরের জন্য অনেক অনেক ক্ষতি করবে, সেটা না খেয়ে এরকম কিন্তু
শুধু লেবু দিয়ে মাটির হাঁড়িতে আপনারা পানি রাখতে পারেন। আমি মাটির হাঁড়িতে পানি রাখি, রেখে দিলে সেই পানিটা খুব ঠান্ডা থাকে এবং শরীরের জন্য অনেক ভালো। সেই পানির মধ্যে আমি এরকম পিঙ্ক সল্ট এবং লেবু দিয়ে শরবত করেছি, অনেক মজা লাগে খেতে এবং শরীরটা ঠান্ডা হয়ে যায়। অন্তরা ইসলাম তিতির কেমন আছে? হ্যাঁ ভালো আছে, পড়তে বসে গেছে। আচ্ছা আমি এই যে এটা আরেকটু নাড়া দিয়ে দিই। এখন আমি যেটা বলছিলাম যে কাঁচা কাঁঠাল, হ্যাঁ এটা যে শুধু খেতে স্বাদ তাই না, এর অনেক অনেক উপকার। এবং যাদের ডায়াবেটিস আছে, হ্যাঁ তারা তো পাকা কাঁঠাল খেতে পারেন না, পাকা কাঁঠালে তাদের সমস্যা, সুগার বাড়ে। কাঁচা কাঁঠালে কিন্তু একদম সুগার বাড়ে না, তাই বেশি করে কাঁচা কাঁঠাল খান। এবং কাঁঠালটা পাকার আগেই আপনার কিন্তু ডায়াবেটিসটা কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। হ্যাঁ কাঁচা কাঁঠাল খাবেন, ভাত খাবেন না, সুগারি খাবার খাবেন না, কাঁচা কাঁঠাল বেশি করে খাবেন, দেখবেন আপনাদের সুগারটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। তখন কিন্তু কাঁঠাল যখন পাকবে তখন কিন্তু অল্প একটু এনজয় করতে পারবেন, তাই না? কি মজা, ইচ্ছা করলেই পারা যায়। আমরা কিন্তু প্রচুর কাঁঠাল খাই, তো যাদের সুগার তারা তো বেশি খেতে পারবেন না, কিন্তু অল্প হলেও খেতে পারবেন যদি এইভাবে আপনারা এখন থেকে কাঁঠাল খাওয়ার প্রস্তুতি নেন। এই আর কি। অন্তরা ইসলাম আপনার লাইফ স্টাইলটা অনেক সুন্দর, চেষ্টা করি, অনেক সুন্দর না, আমি সম্পূর্ণটা পারি না, যেমন আমি সিন করতে পারি না, আমার অনেক 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 ব্যর্থতা আছে, তবে আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি। আচ্ছা আমি আমার রান্নার দিকে ক্যামেরাটা নিয়ে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর সাথে সাথে কথা বলি। যারা আছেন আমার সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু কমেন্ট করলে আমার আসলে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে কমেন্ট করলে আমার উত্তর দিতে। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে আমার কাঁঠালটা, এই যে আমার যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, একটা কষানো কষানো ভাব হয়ে গেল। আর যারা পেঁয়াজ রসুন দিয়ে এটা করতে চান, এর মধ্যে জাস্ট আমি পেঁয়াজ রসুনটা কুচি এই কাঁঠালের সাথে দিয়ে দিলেই হবে, অন্য কিছু করতে হবে না। আমি সেটা না হয় আরেকদিন দেখাবো। আজকে নিরামিষ করার জন্য আমি একটু কাজু কিশমিশ দিয়েছি, এটা স্বাদটা আসলে একটু ভালো হবে এবং এটা এমনিতে ভাত ছাড়া খেতে খুব ভালো হবে। আচ্ছা এই দিয়ে দিলাম। এখন যেটা করতেছি, আমি এই যে রাজমা সিদ্ধ করে রেখেছিলাম, রাজমাটা এর মধ্যে দিয়ে দেবো। রাজমাটা দিয়ে দিলাম, সিদ্ধ করেছি আমি, এর যে পানিটা আমি ফেলিনি, একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি। আবার রাজমা সহ একটু কষাবো, তারপর একটু পানি দিয়ে দিব, ঢেকে দিব, মাখা মাখা হবে, রান্না শেষ হয়ে যাবে। একটু শুকনা ধনে জিরার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিব, এই হচ্ছে ব্যাপার। আর কাঁচা কাঁঠালের কিন্তু আরও অনেক গুণাগুণ, আমি সবগুলো বলাও হয়নি, আমি একটু একটু বলি আপনাদের সাথে কথা বলতে বলতেই রান্না করি। যে এখানে কিন্তু মানে ক্যান্সারের যে কোলন ক্যান্সার হয়, কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় কাঁচা কাঁঠাল। এছাড়া হচ্ছে বিটা ক্যারোটিন আছে, হ্যাঁ এটার যে বিটা ক্যারোটিন আছে, ভিটামিন এ আছে, তারপর হচ্ছে বি আছে, ভিটামিন B1 আছে, B2 আছে, তারপর হচ্ছে ক্যালসিয়াম আছে, তারপর হচ্ছে ফসফরাস আছে। স্মৃতি আপনি অফিস যাওয়ার আগে কটার সময় খাবার খান? কফি এনেমা করার পর কি খেতে হয়? হ্যাঁ কফি এনেমা করে আপনি স্বাভাবিক যেভাবে জীবনযাপন করবেন সেভাবেই করবেন, তবে কফি এনেমা করার পর অবশ্যই লিকুইড খাবার খাবেন, হ্যাঁ একটু জুস খাবেন। আর আমি স্মৃতি আমি একটু বলি, আমি আসলে কোনো অফিসে চাকরি করি না, আমি যেহেতু একটা প্রাইমারি স্কুলে আছি, সেই স্কুলে চাকরি করি। আমি আসলে সকালে সাধারণত আমি শুধুমাত্র শরবত বা বেকিং সোডা খেয়ে আমি স্কুলে বেরিয়ে যাই। স্কুলে গিয়ে একটা দুটো ক্লাস নিয়ে আমি অফ টাইমে আমার খাবারটা আমি খেয়ে নিই সুবিধা মতো, বা কখনো কখনো যদি সুযোগ না হয় আমি একদম আমার যে লেজার পিরিয়ড থাকে সেখানে তখন আমি খাবারটা খেয়ে নিই। আমি সকালে অত বেশি খাই না, আমার ডিম সেদ্ধ আর একটু সালাদ শসা টমেটো নিয়ে নিই, যদি সুযোগ হয় তাহলে কেটে খেয়ে নিই, আর সুযোগ না হলে একসাথে লেজারে খেয়ে নিই। আচ্ছা লিপি চৌধুরী দিদি, সুগার কত থাকলে কাঁঠাল খাওয়া যাবে? কাঁচা কাঁঠাল আপনার কাঁচা কাঁঠালে আমার যতদূর জানি যে আপনার সুগার বাড়বে না। তো হচ্ছে কাঁচা কাঁঠাল আপনারা নির্দ্বিধায় খেতে পারেন, ভাত বা রুটি দিয়ে খাবেন না, শুধু তরকারি এমনি বাটিতে নিয়ে খাবেন,
তাহলে সুগার বাড়বে না। তারপরে যদি আপনার সন্দেহ হয় খাওয়ার পর একটু টেস্ট করে নেবেন, যদি বেড়ে যায় তাহলে কম খাবেন, কারণ সবার শরীর তো একরকম না, এক একজনের শরীরে এক একটা জিনিস এক এক রকম কাজ করে, এই আর কি। আর সাদিয়া সিদ্দিকা দা রাজমা কোত্থেকে নিয়েছেন? হ্যাঁ, রাজমা হচ্ছে আমি ঢাকা বড় মুদি দোকান থেকে নিয়েছি। মুক্তা আক্তার দিদি সবসময় হেলদি মজার রেসিপি দিও। হ্যাঁ মুক্তা আক্তার, আপনি আমার জানি না আপনি আমার ব্লগে ফলো করছেন কিনা বা দেখেন কিনা, আমি সব সময় কিন্তু হচ্ছে হেলদি খাবারের রেসিপি দিই। আমি আসলে বাসায় আমি কোনো আনহেলদি খাবার করিই না। আমার বাসায় কোনো আনহেলদি খাবার নাই, আমার গেস্ট আসলো আমি এগুলো দিয়ে আপ্যায়ন করি, আমি নিজেও খাই, যার কারণে আমি যেটা করি যেটা খাই সেটাই আপনাদেরকে দেখাই। এই হচ্ছে, আমি সবসময় হেলদি খাবারের রেসিপি দিই। আর হচ্ছে আমার তৃষ্ণা সাহা যে পেজ সেটাও আপনি ফলো করতে পারেন, আমি দুই জায়গাতেই আমার লাইফস্টাইল নিয়ে কথা বলি। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, যারা কমেন্ট করতেছেন আমি একটু পরে উত্তর দিচ্ছি, আমি একটু আমার রান্নাটা দেখাচ্ছি। দেখ এই যে আমার যে মানে রাজমার সাথে দেওয়ার পরও যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে, একদম শুকিয়ে ঝরঝরা টাইপ হয়ে গেছে। আমি এখন যতটুকু পানি দরকার আমি দিয়ে দিব, বেশি না, জাস্ট মাখা মাখা হবে, খেতে মাখা মাখা হবে। আর কিন্তু আমি তেল আর কিছু ঘি কিচ্ছু লাগবে না, এটাই। আর হচ্ছে এই যে কাঁঠালটা এত উপকার আমাদের শরীরের জন্য, যাদের কোলন ক্যান্সার হয়েছে বা কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা পেটের সমস্যা, কোলনের সমস্যা, তারা কাঁঠাল খাবেন। কাঁচা কাঁঠাল কিন্তু কোলন ক্যান্সারের জন্য অনেক ভালো, ঝুঁকি কমাবে আর কি, হবে না। আর একটা হচ্ছে ক্যান্সার বা টিউমার, এর বিরুদ্ধেও প্রতিরোধ করে কিন্তু এই কাঁঠাল। তারপর এটার মধ্যে যে সোডিয়াম আর হচ্ছে এর মধ্যে যে সরি একটু কথা বলি, আসলে মুখ দেখলে না কথা বলতে মানে সামনাসামনি কথা বলতে ভালো লাগে। আর এর মধ্যে কাঁঠালের মধ্যে প্রচুর আয়রন আছে। আর এই কাঁঠালের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটা আমাদের ত্বকের যে বলিরেখা দূর করে এবং ত্বকটাকে উজ্জ্বল রাখে। আচ্ছা মাহমুদ আনোয়ার, কফি এনে মা প্লাস্টিক ব্যাগ দিয়ে করলে সমস্যা হবে, অনেকে বলে সমস্যা। আসলে সমস্যা, আমি তো প্লাস্টিক ব্যাগ দিয়ে করি, তবে আমার মনে হয় স্টিলের ব্যাগ ভালো হবে। আমি যেহেতু জাহাঙ্গীর কবির স্যারের ওখান থেকে নেই, স্যারের ওখানে প্লাস্টিক ব্যাগ, বা মুজিবুর রহমান স্যারের ওখান থেকে নেই, হাউস অফ হারমোনি থেকে, ওনার ওখানেও প্লাস্টিকের ব্যাগ, আমি প্লাস্টিকের ব্যাগ দিয়েই করি। তবে প্লাস্টিক আমার পছন্দ না, আমি একটা দেখি স্টিলের জগ কিনে নেব, সম্ভব হলে। স্টিলের জগ তো দামও বেশি, যদি সম্ভব হয় স্টিলের জগ ব্যবহার করবেন, এই আর কি। সেক্ষেত্রে পাইপটা তো প্লাস্টিকের ব্যবহার করতেই হবে। মুক্তা আক্তার, হে আপু আমি তোমার রান্না বান্না সবসময় ফলো করি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রচণ্ড গরম, আর রান্নাঘরে তো আরেকটু বেশি গরম। আচ্ছা আমি কাঁঠালটা একটু ঢেকে দিই। আচ্ছা আর একটা কাঁচা কাঁঠালের আর একটা উপকার বলি, যে এটা সোডিয়াম এবং পটাশিয়াম, হ্যাঁ এই যে সোডিয়াম পটাশিয়াম যে আয়ন আমাদের শরীরে, এটার কিন্তু যদি ব্যালেন্স ঠিক না থাকে তখন কিন্তু আমরা অসুস্থ হই। তো এই ব্যালেন্সটা ঠিক রাখে কিন্তু কাঁচা কাঁঠালের এই সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্স, এটা ঠিক রাখে এই কাঁচা কাঁঠাল আমাদের সেই ব্যালেন্সটাকে, এর মধ্যে যে সোডিয়াম পটাশিয়াম থাকে সেটাও কিন্তু আমাদের ব্যালেন্সটা ঠিক করে দেয়। আসলে আমি অনেক সময় কথা বলতে বলতে না এলোমেলো হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হিসাম বাবু, দিদিমণি আমি প্রথমে লাইভে জয়েন করতে পারিনি, এখন দিচ্ছি, হ্যাঁ সমস্যা নেই, এখন থেকেই দেখেন, থ্যাংক ইউ। আর হচ্ছে আর একটা হচ্ছে যে যে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, সেটা তো বললাম। আমি আসলে পয়েন্টগুলা ভুলে গেছি, হ্যাঁ অনেক কিছুই মাথায় থাকে না, কথা বলতে গেলে না অনেক সময় অনেক কিছু ভুলে যাই। আর একটা হচ্ছে, আচ্ছা আমাদের ত্বকের যে কি বলবো, ত্বক ভালো রাখার জন্য যে প্রোটিন কোলাজেন, হ্যাঁ কোলাজেন, সেটা আমাদের ত্বক মানে স্কিনটাকে ভালো রাখে। সেই প্রোটিন থেকেই তো কোলাজেন তৈরি হয়। তো কাঁচা কাঁঠালের যে খেলের তার মধ্যে যে আয়রন থাকে, সেটা কিন্তু কোলাজেন তৈরিতে সাহায্য করে। তো কাঁচা কাঁঠাল তো খুবই ভালো। আর যারা আমার মতো একটু কি বলবো হেলদি লাইফস্টাইল পালন করতে চান, বুড়ো হতে চান না, তারা অবশ্যই বেশি করে কাঁচা কাঁঠাল খাবেন, তাহলে ত্বকটা বলিরেখা থেকে বাঁচবে, এই আর কি। জালাল উদ্দিন, ম্যাডাম আপনাকে আজকে নতুন লাগছে, থ্যাংক ইউ জালাল ভাই, আপনাকে দেখে তো কি বলবো, আপনার
আমার সাহেবকে আপনাকে আপনার ছবি পেলে আমি দেখাই জালাল ভাই যে দেখো জালাল ভাই কি সুন্দর হয়ে গেছে। এবং আমি আমি ভাবিকে তো দেখিনি, আমি দূর থেকে ভাবিকে স্যালুট জানাই, ভাবিকে বলবেন আমার কথা, আমি ভাবিকে স্যালুট জানাই যে আজকের জালাল ভাই এত সুন্দর, এত স্মার্ট, এত চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। এর পিছনে আমি জানি যে ভাবির অনেক অনেক ভূমিকা। আমি ভাবিকে অনেক স্যালুট জানাই আর আপনাকে দেখে মনে হচ্ছে যে আসলে আমারও তো একটু আপনার মতো সুন্দর হইতে ইচ্ছা করে জালাল ভাই, কিন্তু পারি না আসলে। আমার আমার যেটা সমস্যা হয়, আমি এক্সারসাইজ আমার যতটা করা দরকার আমি সেটা একদমই পারি না, অনেক কম করি প্রয়োজনের তুলনায়। তবে মনে মনে করার চেষ্টা করি, কারণ জাহাঙ্গীর কবির স্যার একদিন বললেন যে মনে মনে কেউ যদি জিম করে তাহলেও নাকি মাসেল তৈরি হয় তো স্যারের এই কথাটা শুনে আমার এত ভালো লাগছে, তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে জিম করি, মনে মনে জিম করি, যদি একটু মাসেল হয়। জিম আমার বাসা থেকে দূরে, মেয়ের সংসার চাকরি সব সামলিয়ে আমি আসলে জিম করার সময় পাই না। বাসায় ডাম্বেল কিনে নিয়েছি, তাও দেখা যায় সব সময় করতে পারি না। জালাল ভাই আপনার মতো পারি না, তবে দোয়া করবেন, চেষ্টা করব। তাসলিমা আক্তার দিদি, আমিও খুলনা থেকে দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা আছেন আমার সাথে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার রান্নাটা আবার দেখাচ্ছি, আর একটু রাজমা নিয়ে কথা বলি। হ্যাঁ, এই যে ফুটে গেছে রান্নাটা। আসলে সবাই থাকলে না, কমেন্ট করলে লাইভে থাকতে ভালো লাগে, মনে হয় যে আরেকটু কথা বলি, না থাকলে তো কথা বলতে তেমন একটা ভালো লাগে না। আচ্ছা, রাজমা বা কিডনি বিন, আমি আপনাদেরকে আর একটা রাজমা দেখাচ্ছি। আমি তো এটা লালটা দিয়ে করছি, আমার কাছে দেখেন একটা সাদা রাজমাও আছে, দেখতেও না চমৎকার লাগে। এটাও একদিন রান্না করে দেখাবো আপনাদেরকে। দেখেন কি সুন্দর রাজমার মানে, এবং এই যে দেখতেই অনেক সুন্দর না, কালারফুল, খুবই ভালো লাগে দেখতে। আমার তো চমৎকার লাগে এই রাজমাটা। এবং এই রাজমাটা আগে ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এটা রান্না করতে হয় এবং সিদ্ধ করে নিতে হয় আগে একটু, অনেক শক্ত, এবং এটাকে কিডনি বিনও বলে। এবং এটা জানেন আমাদের শরীর থেকে খারাপ যে কোলেস্ট্রল সেটা কমায়। এটাও কিন্তু কোলন ক্যান্সার কমাতে সাহায্য করে। তারপর হচ্ছে মেটাবলিক সিনড্রোম যেগুলো আছে আমাদের শরীরে, মেটাবলিক সিনড্রোম বিভিন্ন মানুষের হয়, সেটা কমাতে সাহায্য করে। তারপর হৃদরোগের মানে হার্টের তো এখন ঘরে ঘরে হার্টের রোগ, সেটা কমায়। আর হচ্ছে রক্তে শর্করার মাত্রা, মানে ওই যে সুগারটাকে নিয়ন্ত্রণে রাখে। আর এতে আপনি চিন্তা করেন যে এতে যে কি পরিমাণ পুষ্টিগুণ আছে, যে কি কি আছে একটু আমি বলি। ম্যাগনেসিয়াম বা প্রোটিন তো আছেই, প্রোটিন সমৃদ্ধ খাবার। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, পটাশিয়াম। তারপর হচ্ছে ভিটামিন বি সিক্স। বি সিক্স কিন্তু সাধারণত সচরাচর অনেক খাবারই পাওয়া যায় না। কাঁঠালেও কিন্তু বি সিক্স আছে, এবং এই যে রাজমাটাতেও বি সিক্স আছে, পটাশিয়াম আছে, আর আছে ফোলেট। চিন্তা করা যায় এত কিছু আছে। আবার আরেকটু হবে, আমি একটুখানি জালটা আমি আসলে অল্প আছে রান্না করি, একটু বাড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। আবার আপনাদের সাথে কথা বলে আমি রান্নাটা, আমি লাইভ থেকে বের হয়ে যাব। অবিনাশ সমুদ্র সুপার কুকিং, গৌরনদী থাকলে চলে আসেন, রাগি ডাটা দিয়ে খাওয়াবো, রুটি দিয়ে খাওয়াবো। অবিনাশ স্যার, হিসাম বাবু, দিদিমণি, আপনাকে আমি বাসায়ও দেখেছি আপনি যে কোনো তরকারিতে গরম পানি দেন কেন? হ্যাঁ, আমি গরম পানি দেই, এক হচ্ছে আমার একটু রান্নার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, প্রথমত এটা। 2 নম্বর হচ্ছে যেহেতু গ্যাসের চুলায় রান্না করি, পানিটা গরম পানি দিলে তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধ হবে, সেই ক্ষেত্রে আমার গ্যাসটা বাঁচবে আর্থিক। হ্যাঁ, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তরকারিতে গরম পানি দিলে স্বাদ বাড়ে। এই আরও হয়তো বা কিছু গুণাগুণ আছে, আমি আর কিছু জানি না, আমি শুধু এই কয়েকটার জন্যই আমি এই গরম পানিটা ব্যবহার করি। এখন আমি যা বলছিলাম যে শুরুতে রান্নার, যে আমরা অনেক কষ্ট করে একটা খাবার কিনি, বাজার থেকে কিনে আনি, টাকা খরচ করি এবং কষ্ট করি, শারীরিক কষ্ট করি সেটা রান্না করার জন্য। কিন্তু সেই রান্না করা খাবারটা যদি আমার পরিবারের লোকজন খেয়ে তাদের শরীরে কোনো উপকার না হয়ে ক্ষতি হয়, তাহলে এত কষ্ট করে কী লাভ বলুন? মারজাহান বেগম দিদি, আমি নোয়াখালী দেখতেছি, থ্যাংক ইউ মারজাহান বেগম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জানাবেন আমার লাইভ কেমন হচ্ছে, বা আরও নতুন কিছু যদি দেখতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। আর হচ্ছে যদি আমাকে ফলো না দেন একটু ফলো দিবেন, খুব খুশি হব তাহলে। আচ্ছা, আর হচ্ছে
যে আমি খাবারটা এত দামি একটা খাবার আমি যদি প্লাস্টিকের পাত্রে, মেলামাইনের পাত্রে বা সিলভারের পাত্রে রাখি, তাহলে কিন্তু আমার খাবারটার গুণাগুণ অনেকটাই কমে তো যাবেই, শুধু কমে যাবে না, তার ওখান থেকে আরও বিষাক্ত কিছু জিনিস আমার খাবারটাতে ঢুকে আমার শরীরটাকে আরও বিষাক্ত করবে। তাহলে আমি কেন এই দামি খাবারটাকে নষ্ট করব? তার থেকে মাটির হাঁড়ি পাতিলের তো অনেক বেশি দাম না। আর আমাদের দেখেন একটা মাটির শিল্প, সেই শিল্পটাকেও কিন্তু আমরা বাঁচাতে পারি, তাই না? তাহলে কিন্তু কিছু মানুষের উপকারও করা হলো। তাহলে সেই জন্য আমি বলবো যে আমাদের কাচের বা সিরামিকের জিনিসপত্র যদি দাম বেশিও হয়, আমরা মাটির জিনিস তো ব্যবহার করতে পারি, তাই না? তারপর অনেকে পানি খান প্লাস্টিকের জগে। বিশ্বাস করুন, এমনিতেই আমরা যে পানিটা খাই সেই পানিটা টিউবওয়েল থেকে প্লাস্টিকের পাইপ দিয়ে ওঠে, সেটা আমাদের শরীরের জন্য মোটেই ভালো নয়। তারপর আমি আবার একটা প্লাস্টিকের জগে যখন এটা রাখি, তখন সেটা এই গরমের মধ্যে প্লাস্টিকের যে বিষাক্ত যে মানে কি বলবো কণাগুলো, সেটা পানির সাথে মিশে সেই পানিটা কিন্তু বিষাক্ত হয়ে যায়। কখনোই প্লাস্টিকের কোনো বোতলে বা জগে পানি সংরক্ষণ করবেন না, খাবেন না। একটু কষ্ট করে মাটির করেন বা স্টিলের হাঁড়ি, কলসি বা হচ্ছে জগের মধ্যে আপনারা পানিটা রেখে দিতে পারেন, সেখান থেকে পানিটা খেতে পারেন। আচ্ছা, যারা আমার লাইভে একটু পরে জয়েন করছেন বা যারা জানেন না, আমার এই পেজটা শুধুমাত্র রান্না বা খাবার দাবারের পেজ। এখানে আমি বিভিন্ন স্বাস্থ্যকর খাবার, রান্না এবং বিভিন্ন পানীয় খাবার এইগুলোরই ভিডিও দিই। এখানে আমি অন্য কিছু দেই না। আর আমার যে মেইন প্রোফাইল আছে সেখানে আমি আসলে জগা খিচুড়ি আর কি, প্রোফাইল তো ওরকম হয়। আর পেজটা আমি শুধু রান্নার ভিডিও দিই। তাই আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে ফলো দেন, আসলে আমি অনেক কৃতজ্ঞ হব। আমি আবার একটু আমার রান্নাটা দেখাচ্ছি আপনাদেরকে। জাহান বেগম দিদি, আমাদের এখানে মাটির পাতিল পাওয়া যায় না। খুঁজলে সব পাবেন, একটু খুঁজে নেবেন, চেষ্টা করবেন, আর মনে মনে খুব আশা করবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, দেখবেন ঠিক মিলে যাবে। আমাদের এখানেও পাওয়া যায় না, জানেন? আমি সেই বগুড়া থেকে এগুলো টেনে নিয়ে আসি। এই যে রান্না প্রায় কিন্তু শেষ, হ্যাঁ, আর একটু মাখা হলে এগুলো সিদ্ধ হয়ে গেছে। আর বেশি রান্না করব না, আমি অনেক বেশি রান্না করি না তরকারি। আর হচ্ছে তরকারি যদি অনেক তাপে রান্না করেন, তাহলে জানেন এর মাইক্রোনিউট্রিয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, এবং যে এনজাইম থাকে খাবারে, যে এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলো নষ্ট হয়ে যায়। তাই যতটা কম তাপে রান্না করবেন ততই কিন্তু ভালো থাকবে। জালালউদ্দিন ভাই, প্লাস্টিকে খাবার খেলে প্লাস্টিক সহ খাওয়া হয়। একদম একদম জালাল ভাই, একদম। আমি বুঝাতেই পারি না, জানেন, মানুষজনকে খুব কষ্ট লাগে যে প্লাস্টিকের। আমার বাসায় সেই হয় কাচের জগ ব্যবহার করি, অথবা মাটির কলসিতে এনে রাখি পানিটা, আর হচ্ছে কাচের জগে খাই। আমার প্লাস্টিকে খেতে খুবই খারাপ লাগে। আপনি তো প্রচুর কাজ করেন জালাল ভাই, অনেক কাজ করেন, আমার খুব ভালো লাগে। আমার পরিচিত মনে হয় সবাই আপনাকে চেনে জালাল ভাই, জানেন? আমি স্কুলে আপনার ভিডিও দেখাই, আপনার ভিডিও সামনে আসলে আমি দেখাই, এবং আমার স্কুলে সবাই কিন্তু হেলদি লাইফস্টাইল পালন করে জালাল ভাই। আমি বাচ্চাদের সাথে কথা বলি, আমার স্কুলের বাচ্চারা ভালো খাবার সম্পর্কে জানে। তারপর হচ্ছে তারা মোটামুটি হচ্ছে ভালো খাবার সম্পর্কে জানে। একটু গরম হয়ে গেছে এখন। আচ্ছা, আমার রান্নাটা এখন আমি একদম শেষ করে দিব। রান্নাটা হয়ে গেছে, আর একটু ঝোল রাখবো আজকে আমি, কারণ হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, আর বেশি শুকাবো না। এখন শুধু একটু ধনে জিরার গুঁড়া দেবো। আমি দেখাচ্ছি, দেখেন, এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি আসলে রান্না না একদম অনেক সিদ্ধ করে ফেলি না, একটু সিদ্ধ হলে, এই যে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। আর রাজমা তো সিদ্ধ করাই ছিল। আমি যেটা করবো, আমি একটু জিরে, শুকনো টালা ধনে আর হচ্ছে জিরার গুঁড়া আমি একটু দিয়ে দিলাম। এটা আসলে এরকম ভেজে নিয়ে গুঁড়া করলে এর পুষ্টিগুণটা কিন্তু থাকে না, আমি বলে নিচ্ছি, এর পুষ্টিগুণটা থাকে না। কিন্তু এটা আসলে স্বাদের জন্য একটু স্বাদও তো বাড়াতে হয়, তাই না? এটা একদম স্বাদের জন্য। আচ্ছা, আমার রান্নাটা আমি চুলা বন্ধ করে দিয়েছি, রান্নাটা কমপ্লিট। আমি জাস্ট এখন একটু ঢেকে রাখবো, আর একটু পর পরিবেশন করব, খাবো। এই রান্না শেষ। আমি এখন এটা ঢেকে রাখবো, আর ঢেকে রেখে আপনাদের সাথে একটু কথা বলে আমি লাইভ থেকে বের হয়ে যাব।
প্রবীণ আক্তার দিদি, আমি ভারতের ত্রিপুরা থেকে দেখছি। পারভিন, ও সরি, পারভিন আক্তার, থ্যাংক ইউ আপা, কেমন আছেন? ত্রিপুরার মানুষ তো আমাদের খুব কাছের আপন মানুষ, আপনাদেরকে মনে হয়। অনেক অনেক খুশি হয়েছি। যদি আমার ভালো লাগে তাহলে একটু ফলো দিয়ে রাখবেন আপা, আমি মাঝে মাঝে তাহলে লাইভে আসবো, আপনাদের সাথে আরও দেখা হবে, কথা হবে, ভালো লাগবে। সাবরিনা আক্তার, নিতু দিদি, আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আসলে কি বলবো, সুন্দর লাগছে বললে তো অনেক অনেক ভালো লাগে। আমি জন্ম থেকেই অনেক কালো, এবং ছোটোবেলায় আমার খুব মন খারাপ থাকতো, চারিদিকে যখন আমি ফর্সা মানুষ দেখতাম আমার আসলেই অনেক মন খারাপ লাগতো আমি কালো বলে, এবং একটা সময় তো অনেক খারাপ লাগতো, কিন্তু এখন আর সে খারাপ লাগা কাজ করে না। আমি মনে করি আমি অনেক সুন্দর, সত্যি। জালালউদ্দিন ভাই, আপনি স্কুলে গিয়ে ভিডিও কল দেবেন ম্যাম, তাহলে সবার সঙ্গে পরিচিত হতে পারবো। হ্যাঁ জালাল ভাই, ঠিক আছে, আমি একদিন আপনার সাথে, আমার ম্যাডামরা তো সবাই কথা বল অতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না, তবে আমার হেড স্যারের সাথে আপনাকে কথা বলাই দিব। আমার হেড স্যারও কিন্তু অনেক ভালো, এবং একদম আমরা হচ্ছে 7 জন টিচার, জালাল ভাই 7 জনের মধ্যে হচ্ছে একমাত্র বড় ভাই আমাদের হেড স্যার শফিকুল আলম, মানে উনি একদম বড় ভাইয়ের মতো আমাদের সাথে আচরণ করেন। আমাদের খুব সুন্দর একটা পরিবেশ। একদিন আমি ভিডিও কল দিয়ে আপনাকে দেখাবো, আসলেই দেখাবো। পারভিন আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? হ্যাঁ ভালো আছি পারভিন আপা, ভালো আছি। ভালো থাকার চেষ্টা করি, সবসময় সুস্থ থাকি, আপনিও ভালো থাকবেন। আচ্ছা, এই তো আজকে রান্নাটা আমি আজকে এখন লাইভ থেকে বের হয়ে যাব, অনেক সময় আপনাদের সাথে গল্প করলাম, যারা আমার সাথে ছিলেন আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে সুস্থ জীবন যাপনের সাথে থাকবেন। আর সবাইকে বলবো, যদি কেউ সুস্থ থাকতে চান আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন। হ্যাঁ, একটা হচ্ছে যে আপনারা প্রতিদিন যদি জাহাঙ্গীর কবির স্যারের লাইভ শোনেন, এটা কিন্তু আপনাদের সুস্থ থাকতে, ভালো থাকতে অনেক বেশি সাহায্য করবে। এটা হচ্ছে ব্যাটারি চার্জারের মতো। হ্যাঁ, যে আমি আজকে ভালো খাবার খেলাম, কালকে হয়তো বা ভুলে যাব। আপনি যদি প্রতিদিন মানে যে ইচ্ছাটা ভালো খাবার বা ভালো থাকার সরি ভালো থাকার, আমাকে একটু জল দাও তো, ভালো থাকার যে ইচ্ছাটা সেটা কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। যেমন মোবাইলের চার্জ একসময় শেষ হয়ে যায়, আমাদেরও চার্জ শেষ হয়ে যায়, তো স্যারের ভিডিও দেখলে আমরা আবার সেই রিসার্চ করে নিতে পারি। আপনারাও স্যারের ভিডিও দেখবেন, তাহলে দেখবেন আর কখনো চার্জ শূন্য হবেন না। জালাল ভাই, সুস্থ থাকি। হ্যাঁ, থ্যাংক ইউ জালাল ভাই, সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।